হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো রোজকার মতো আবারও চলে এসেছি তোমাদের সামনে একটি ভিডিও নিয়ে। এই যে দেখছো আমি রুটি বানাচ্ছি, আর এই রমজান মাসে এত কষ্টের মধ্যেও কিন্তু তোমাদের জন্য আমি ভিডিও কষ্ট করে বানাচ্ছি। তবে তোমরা অবশ্য করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর কমেন্ট সেকশনে জানাবে যে আমার রেসিপিগুলো বা আমার ভিডিওগুলো কেমন লাগে। তো চলো বলি আমি কি কি আজ বানিয়েছি। রোজকার মতো তো আমি ভাত ডাল সবজি মাছ মাংস করি, কিন্তু আজ তো তোমাদের ভাত ডাল মাছ মাংস কিছুই দেখাবো না। কিন্তু আমার অলরেডি হয়ে গেছে মাছ আর একটা তরকারি ভাত, কিন্তু সেগুলো তোমাদের সামনে আমি রান্না করে আমি শেয়ার করছি না। আমি দেখাচ্ছি, এই যে দেখো কেমন গরম গরম ফুলকো ফুলকো রুটি কেমন ফুলে ফুলে উঠছে তাওয়ায়। তো রমজান মাসে কি বলো তো, সব মানুষের একটাই সমস্যা, সেটা হচ্ছে ইফতার করার পরে খাবার। সেই খাবারটা কিন্তু কিছুতেই মন চায় না যে কি খায় কি খায়, একঘেয়েয়া ভাত খেতে ইচ্ছা করে না। মন চায় একটু রুটি খায়, মন চায় কষা মাংস খায়, বা অনেক অনেক মুখরুচি খায়, অনেক কিছু থাকে, দিনের বেলায় এটা মনে হয়। আর ইফতারের পরে তো এই যে সামান্য দুটো রুটি একটু সবজি হলে আর কিচ্ছু লাগে না, ফলও লাগে না, কিচ্ছু লাগে না। তো আমার রোজকার রুটিনে থাকে রুটি। আমাদের বাড়িতে চারটে লোকই আমরা রোজায় থাকি, তো 4 দোকানে 8টা আমি রুটি বানাই। কিন্তু আজ একটু বেশি বানিয়েছি, কারণ তরকারিটা স্পেশাল ছিল। দেখো তোমরা আমি কি তরকারি করেছি আজকে, দেখলে বলবে হ্যাঁ সত্যিই তরকারিটা ভালো ছিল। তো দেখো আমি কি কি তরকারি রান্না করেছি। এই যে রুটি আমি দিয়ে দিলাম থালায় ছিঁড়ে, তারপরে তোমরা দেখবে যে আমি কি তরকারি বানিয়েছি আজকে। তো দেখো, দেখছো গাইস, এই যে মাছটা দেখিয়ে দিলাম। এরপরে দেখো মাছের সঙ্গে আলুর সঙ্গে একটা ঘ্যানটা। আর এই যে আমি এক বাটি ভাত নিয়ে নিয়েছি, এই ভাতটাও কিন্তু রুটির সঙ্গে খাওয়ার জন্য আমি এইভাবে রেখে দিয়েছি। তো আজকের মতন আল্লাহ হাফেজ।